মুসলমান বন্ধুরা রে আমার, এইবার হালিমাতুস সাদিয়া স্বামীকে ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, চলো চলো, না জানি মুহাম্মদ কোনো বিপদে পড়েছে, মুহাম্মাদের উপরে যেন কোনো জিন আসর করেছে, দুষ্ট জিন। চলো চলো, তাড়াতাড়ি করে আমরা মুহাম্মাদের কাছে যাই। হালিমাতুস সাদিয়া, ছোট আব্দুল্লাহ আর হালিমাতুস সাদিয়ার স্বামী, এই তিনজন মিলে দৌড় দিয়ে আল্লাহর নবীর কাছে গেলেন। গিয়ে দেখে ছোট্ট বালক মুহাম্মদ, 6 বছরের বালক অথবা 5 বছরের ছোট্ট বালক মুহাম্মদ দাঁড়ায় আছে। আর তার শরীরটা এরকম ভাবে ভয়ে ভয়ে থরথর করে কাঁপতেছে। হালিমাতুস সাদিয়া দৌড় দিয়ে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের মধ্যে জড়িয়ে নিলেন। আর ডাক দিয়ে বলে, বাবা মুহাম্মদ, বলো তোমার কি হয়েছে? আল্লাহর নবী যখন সমস্ত ঘটনাগুলো খুলে বললেন, ডাক দিয়ে বললেন, ও মা, আমি দুইজন ব্যক্তিকে চিনি না। সাদা পোশাক পরিহিত দুইজন আছেন ব্যক্তি এসে আমাকে ধরলো। একজন আমার ডান হাত ধরলো, আরেকজন আমার বাম হাত ধরলো। ধরার পরে জমিনের মধ্যে শোয়াইয়া দিল চিৎ করে। এরপরে একটা ধারালো ছুরি অথবা চাকু বের করলো, আমার বুকটা চিরলো। বুকের ভিতর থেকে কি যেন বের করলো, আবার কি যেন ঢুকায় দিল, আমি বুঝতে পারলাম না। তবে ওই আল্লাহর শপথ করে বলি, এর বিনিময়ে আমার শরীর থেকে 1 ফোঁটা রক্ত অথবা যাররা পরিমাণ কোনো কষ্ট পাই না। হালিমাতুস সাদিয়ার ভয় হয়ে গেল, না জানি মুহাম্মাদের উপরে দুষ্ট জিনের আঘাত পড়েছে, আর মুহাম্মাদকে আমার কাছে রাখা যাবে না, কারণ অপরের সন্তান নিজের কাছে রাখা একটা রিস্ক। কথা বলেন ঠিক কিনা? পরের দিন সকালবেলা আল্লাহর নবীকে নিয়ে হালিমাতুস সাদিয়া তার স্বামী চলে গেলেন মক্কা নগরীতে। গিয়ে মা আমেনার দরবারে হাজির হয়ে গেল। ডাক দিয়ে বলে, আমেনা রে, তোমার সন্তান মুহাম্মদকে তুমি নিয়ে নাও, কারণ তোমার সন্তানকে নেওয়ার কারণে বর্তমানে আমরা কোনো ভয়ের মধ্যে আছি। না জানি কোনো দুষ্ট জিন মুহাম্মদকে আক্রমণ করতে পারে, এই ভয়ে আমরা তোমার কাছে ফিরে দিচ্ছি। আমেনা ডাক দিয়ে বলে, হালিমা, আমার মুহাম্মদকে রাখার জন্য তো তুমি পাগল হয়ে গেছো। এমন কি ঘটনা ঘটলো যার কারণে আমার সন্তান মুহাম্মদকে আমার কাছে ফিরায় দিতে আসলা? এবার হালিমা সমস্ত ঘটনা যখন খুলে বলে, বিবি আমেনা ডাক দিয়ে বলে, হালিমা শোনো, ওই আল্লাহর শপথ করে বলি, যে আল্লাহ আসমানের মালিক, জমিনের মালিক, ওই আল্লাহর শপথ করে বলি, আমার মুহাম্মাদের উপরে পৃথিবীর কোন অপশক্তি কাজ করতে পারবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।